যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন জ্বালিয়েছে। শান্তির নামে যুক্তরাষ্ট্র ও ইরান যে চুক্তি ঘোষণা করেছে, নেতানিয়াহু তা উপেক্ষা করেই স্পষ্ট বার্তা দিয়েছেন, যুদ্ধ শেষ নয়, এটি ভবিষ্যতের আগ্রাসনের প্রস্তুতি। তবে এই হুমকি ইরানের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ইসরায়েল শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে ধ্বংসের পথে পরিচালিত করছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং ইরান আগের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে। এই দুর্বলতার সুযোগকে ব্যবহার করে ইসরায়েল কৌশলগতভাবে নিজের শক্তি বৃদ্ধি করছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমে গুরুতর আঘাত হেনেছে। পাশাপাশি বিভিন্ন পারমাণবিক স্থাপনা, কারখানা, আর্থিক নেটওয়ার্ক, ইস্পাত ও অস্ত্র কারখানাও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব পদক্ষেপ কেবল সামরিক হুমকি হিসেবেই সীমাবদ্ধ নয়, এগুলো মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে ইরানের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্য বহন করছে। নেতানিয়াহু আরও বলেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লাহর ওপরও বড় আঘাত হানা হয়েছে। এই আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার সংকল্প দেখাচ্ছে। নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান এখনও পুরোপুরি ধ্বংস বা নিয়ন্ত্রণে আনা যায়নি এবং তার হুমকি এখনও অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নেতানিয়াহুর এই মনোভাব কেবল ইরানের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপজ্জনক। যুক্তরাষ্ট্র চুক্তির মাধ্যমে চাপ কমানোর চেষ্টা করছে, কিন্তু নেতানিয়াহু তা উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত গ্রহণের পথে এগোচ্ছেন। ট্রাম্পের প্রাক্তন নীতি বা কোনো কূটনৈতিক সীমাবদ্ধতা এখন তার পরিকল্পনার অন্তর্গত নয়। ইসরায়েল নিজের রণনীতি অনুসারে আগ্রাসন চালাতে চাইছে, যা সহজেই আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সংঘাত বাড়াতে পারে। নেতানিয়াহুর আক্রমণাত্মক কৌশল ইরানের ওপর চাপ সৃষ্টি করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ানোর উদ্দেশ্য বহন করছে। পারমাণবিক স্থাপনা, নৌ বিমান শক্তি এবং অর্থনৈতিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা সবই এই ন্যারেটিভের অংশ। তিনি জানিয়েছেন, এসব পদক্ষেপ কেবল সামরিক কৌশল নয়, এটি একটি রাজনৈতিক ও মানসিক আক্রমণও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নেতানিয়াহুর হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। যে কোনো মুহূর্তে সামান্য উত্তেজনায় বড় আকারের স্থলযুদ্ধ ও আঞ্চলিক সংকটের রূপ নিতে পারে। নেতানিয়াহুর কৌশল আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রতি অমনোযোগী হলেও তিনি তা কোনো বাধা হিসেবে দেখছেন না। তার দৃষ্টিতে ইরান এখনও শত্রু এবং আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়া এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এভাবে নেতানিয়াহু যে বার্তা দিচ্ছেন তা স্পষ্ট, ইসরায়েল শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং আক্রমণাত্মক প্রভাব বিস্তারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। শান্তির চুক্তি যতই উঁচু স্বরে ঘোষণা করা হোক, তা নেতানিয়াহুর রণনীতির সামনে কিছুই নয়। তার হুমকি, ইরানের ওপর আক্রমণ এবং পারমাণবিক ও সামরিক স্থাপনার ধ্বংসের ঘোষণা, সব মিলিয়ে এটি এক সক্রিয় আগ্রাসনের ন্যারেটিভ, যা মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও দূরবর্তী করে দিচ্ছে। নেতানিয়াহুর এই পদক্ষেপেই আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট সতর্কবার্তা দেয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের ছায়া প্রতিটি মুহূর্তে গভীর হচ্ছে। ইসরায়েল আগ্রাসনকে কৌশল হিসেবে ব্যবহার করে নতুন আঞ্চলিক শক্তি সংযোজন করছে, যা ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জন্ম দিতে পারে।